আসসালামু আলাইকুম। আমি সাজিদুর রহমান। স্বাগতম দ্য গোল্ডেন পাস্টে। আজ আমরা যাচ্ছি ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়। এক জাতি যারা শক্তিতে ছিল অপ্রতিরোধ্য, প্রাসাদ গড়েছিল পাহাড়ের বুকে, কিন্তু এক ভয়ঙ্কর অপরাধে তারা মুছে গেল পৃথিবীর মানচিত্র থেকে। হজরত নূহ আলাইহিসসালামের পর তার বংশধরদের মধ্য থেকে জন্ম নিল এক মহাশক্তিশালী জাতি, আদ জাতি। তাদের দেশ ছিল আল আহকাফ, বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী মরুভূমি অঞ্চল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখনি তোমার প্রভু আদ জাতির সঙ্গে কি করেছেন, যারা ইরম নামক শহরে বিশাল স্তম্ভ নির্মাণ করেছিল। তারা ছিল সুঠামদেহী, দৈত্যাকৃতি মানুষ। বলা হয় তাদের উচ্চতা ছিল ৬০ হাত পর্যন্ত। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত, মরুভূমিকে করেছিল বাগান আর ঝর্ণায় পরিপূর্ণ। কিন্তু এই সমৃদ্ধি তাদের অন্ধ করেছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের শক্তির উপাসনা শুরু করল। তাদের দেবতা ছিল সাদা, সামুদ ও হাবা। এই সময় আল্লাহ প্রেরণ করলেন এক নবী, হজরত হুদ আলাইহিসসালাম, যিনি আদ জাতিরও একজন ছিলেন, জ্ঞানী, সৎ ও মর্যাদাবান মানুষ। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তাকে বাদ দিয়ে কারো উপাসনা করো না। কিন্তু তার জাতি বলল, তুমি কি আমাদের থেকে শ্রেষ্ঠ? আমাদের প্রাসাদ দেখো, শক্তি দেখো, আমরা ধ্বংস হব কেন? তারা হুদ আলাইহিসসালামকে বলল, তুমি তো এক পাগল, আল্লাহ আমাদের উপর কিছুই করতে পারবে না। তাদের ভাষা ছিল ভয়ঙ্কর ঔদ্ধত্যে ভরা। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে পৃথিবীতে? হুদ আলাইহিসসালাম শান্ত স্বরে বলতেন, তোমরা যে প্রভুকে ভুলে গেছ, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের শক্তি কোনো কাজে আসবে না যদি আল্লাহ রুষ্ট হন। কিন্তু মানুষ শুনল না। তারা বরং হাসল, মদ খেল আর নবীকে সমাচ্যুত করল। তখন আল্লাহ প্রথম সতর্কবার্তা দিলেন। তাদের ভূমি হয়ে গেল শুষ্ক, মেঘ থেমে গেল, ফসল শুকিয়ে গেল। হুদ আলাইহিসসালাম বললেন, তোমরা তাওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো, তিনি তোমাদের উপর আবার বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু তারা বলল, বৃষ্টি না আসার জন্য তুমিই দায়ী। তারা বরং আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল তাদের মূর্তিদের কাছে, যেন কালো মেঘ আসে। এবং সত্যিই আকাশে দেখা গেল এক কালো মেঘ। তারা ভেবেছিল এই মেঘই আনবে বৃষ্টি ও বরকত। কিন্তু আল্লাহ বললেন, এটি কোনো মেঘ নয়, এটি শাস্তি যা তোমরা ত্বরান্বিত করেছিলে। হঠাৎ শুরু হলো ভয়াবহ ঝড়, রিহান সরসর, এক অতি শীতল তীব্র বাতাস। ৭ রাত ও ৮ দিন ধরে তা চলল। বাতাস তাদের ঘর, প্রাসাদ, এমনকি বিশাল দেহকেও ছিঁড়ে ফেলল। তারা পড়েছিল যেন উন্মুক্ত খেজুর গাছের গুঁড়ি। সবাই ধ্বংস হলো, শুধু হুদ আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে থাকলেন। আল্লাহ তাদের রক্ষা করলেন এক নিরাপদ স্থানে। হুদ আলাইহিসসালাম কেঁদে বললেন, হে আমার প্রভু, তারা শুনল না, কিন্তু আমি জানি আপনি ন্যায়পরায়ণ। তিনি তার জাতির ধ্বংস দেখে পৃথিবীর ইতিহাসে এক বড় শিক্ষা রেখে গেলেন। যে জাতি আল্লাহর নেয়ামতে অহংকার করে তারা টিকে না। তিনি তার বাকি জীবন ইয়ামেনে কাটালেন আর সেখানেই ইন্তেকাল করলেন, যেখানে আজও তার মাজার হুদ ভ্যালি নামে পরিচিত। হজরত হুদ আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর নেয়ামত যতই বড় হোক, কৃতজ্ঞ না থাকলে তা ধ্বংস হয়। শক্তি ও প্রযুক্তি মানুষকে বাঁচাতে পারে না যদি সে আল্লাহকে ভুলে যায়। অহংকারই সব পতনের মূল। আজ জাতি ভাবত তারা অজেয়। আজ তাদের শহর কেবল বালুর নিচে। তাদের নাম ইতিহাসের সতর্কবার্তা। এই ছিল আজকের পর্ব, হজরত হুদ আলাইহিসসালাম, অহংকারে ধ্বংসপ্রাপ্ত আদ জাতি। পরবর্তী পর্বে আমরা জানব হজরত সালেহ আলাইহিসসালাম ও অলৌকিক উটনির বিস্ময়কর কাহিনী। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর থাকো দ্য গোল্ডেন পাস্টের সঙ্গে, যেখানে আমরা ফিরি অতীতের সোনালী ইতিহাসে। আল্লাহ হাফেজ।